দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। নেই দাম বাড়ার শঙ্কাও, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থার চেয়ারম্যান জানান, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে বিকল্প তেলের বাজার খোঁজা হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হবে উৎপাদন, প্রভাব পড়বে কৃষি ও তৈরি পোশাক খাতে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জ্বালানি তেলের দাম আসলে কতদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? বিপিসির যে বক্তব্য যে শঙ্কা নেই কোনো, যে মজুদের কথা বলছেন, পাশাপাশি ব্যবসায়ীদের শঙ্কা, কি মনে হচ্ছে আপনার দুটো বক্তব্য আসলে সাংঘর্ষিক কিনা? আমি আপনার প্রশ্ন শুনতে পাইনি, আপনি একটু জোরে বলেন প্লিজ। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। হ্যাঁ, একটু আস্তে শুনতে পাচ্ছি। জানতে চাচ্ছি যে জ্বালানি তেলের যে দাম সেটি কতদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এই বাংলাদেশের? জি। বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ তো আমরা করি না। এটা ধরুন বিশ্ববাজারে যদি এই দাম বেড়ে যায় যুদ্ধ বা অন্য যে কোনো কারণে, সেই প্রভাব আমাদের এখানে পড়বে, এবং সেই হিসাবে বর্তমানে যে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এর একটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করি। জি, জনাব বদরুল ইমাম, যেটি জানতে চাইছি যে আজকে বিপিসির বক্তব্য অনুযায়ী যে পরিমাণ মজুদ রয়েছে তাতে কোনো ধরনের শঙ্কা তৈরি হবে না, কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে আসলে এখনো শেষ হয়নি, কৃষি এবং শিল্প পোশাক খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। আপনার কি মনে হয়? আমি শুনতে পারলাম না আপনার কথাটা স্পষ্টভাবে। জি, যেটি জানতে চাইছি যে আজকে বিপিসি বলেছে যে যে পরিমাণ মজুদ রয়েছে তাতে কোনো ধরনের শঙ্কা তৈরি হবে না জ্বালানি নিয়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এতে বড় ধরনের প্রভাব পড়বে। যে যদি যথেষ্ট পরিমাণ মজুদ থাকে তাহলে তো প্রভাব পড়ার কথা না। এখন ব্যবসায়ীরা কি কারণে এটা আশঙ্কা করছেন সেটা তারা ভালো বলতে পারবেন। তবে এই সূত্রে যদি এটা এরকম হয়ে থাকে যে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, তাহলে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়াতে উচিত নয়। আচ্ছা, আরেকটি তারা বলছেন যে খুব তাড়াতাড়ি তারা বিকল্প বাজার খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। সেটি কি আসলে খুব দ্রুত বের করে আনা সম্ভব কিনা, যেহেতু আমি এখন একটি বুঝতে পারলাম না আপনার প্রশ্ন, আবার বলেন। আজকে বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে যদি সংকট তৈরি হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিকল্প বাজার খুঁজে পাওয়ার চেষ্টা তারা করবেন, সেটি কি সম্ভব হবে? এটা আমি এই সম্পর্কে বলতে পারলাম না। আমি মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু বলবেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি না থামে, সেটা যদি আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে এদেশের জনজীবনে কি ধরনের প্রভাব পড়বে? এর প্রভাব তো বিশ্বব্যাপী পড়বেই। একটা মধ্যপ্রাচ্য এমন একটা জায়গা যেটা আমরা জ্বালানি পণ্যর মূল আধার তো মধ্যপ্রাচ্যে, এবং জ্বালানি হচ্ছে একটা দেশের মানে লাইফ লাইন। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে জ্বালানি প্রবাহে ব্যাহত হওয়া, এবং সেইটার প্রভাব শুধু আমাদের দেশে না, বহু দেশেই পড়বে, এবং সেই আশঙ্কা আমরা করতেই পারি। এটা অতীতেও হয়েছে। এই যুদ্ধের প্রভাবে আমাদের দেশের তেলের সংকট দেখা দিয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, এবং সেই সংখ্যাটা এখনো রয়ে গেছে। সুতরাং এই বর্তমান সময়টা খুব একটা স্থিতিশীল সময় নয়, জি, শুভ সময় বদরুল নয়। ইমামের শেষ প্রশ্ন আপনার কাছে আমার, যেটি হচ্ছে যে এই যে পরিস্থিতিতে সরকার কিভাবে সেটি মোকাবেলা করবে, আগাম কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? আগাম প্রস্তুতি বলতে আপনি কি বুঝাচ্ছেন? যখন সংকট তৈরি হবে মজুদের কথা বলা হচ্ছে কিন্তু ক্রাইসিসের কথাও বলা হচ্ছে, সেটি ব্যালেন্স করবার জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অডিওটা খুবই খারাপ, আমি আমার ফোনে বুঝে উঠতে পারছি না। জি জনাব বদরুল ইমাম, আমরা দুঃখিত, আসলে আপনার অনেকভাবে আপনাকে সংযুক্ত করার চেষ্টা করেছি, আপনি বলছেন অডিও কোয়ালিটি খারাপ, তো আপনি শুনতে পাননি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।